হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা, তার সময় ইরাকের কুয়াইফা প্রদেশের গভর্নর নিযুক্ত করা হলো হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর নিযুক্ত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পার হওয়ার পরে তিনি তার তদন্ত বাহিনীকে ডাক দিয়ে বললেন, শোনো, কুয়াইফা অঞ্চল পরিদর্শন করে আমার কাছে 2টা রিপোর্ট তোমরা জমা দিবে। প্রথম রিপোর্ট হলো ইরাকের কুয়াইফা অঞ্চলের ভিতরে সব থেকে গরিব মানুষের নামের তালিকা সংগ্রহ করবে। এই গরিব মানুষের নামের তালিকা করে আমার কাছে জমা দেবে। 2 নাম্বার হলো যাকে আমি গভর্নর হিসেবে নিযুক্ত করেছি সাঈদ ইবনে আমের, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এটা আমার কাছে তদন্ত করে নিয়ে আসবে। তদন্ত বাহিনী চলে গেল, রিপোর্ট পেশ করে আমির আল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিল। তদন্ত বাহিনী বলল, হুজুর, এই কুয়াইফা অঞ্চলের ভিতরে গরিব মানুষের নামের তালিকার ভিতরে প্রথম যার নাম তিনি হলেন আপনি যাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন সাঈদ ইবনে আমের, তিনি হলেন সব থেকে গরিব মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, অবাক হলেন। দ্বিতীয় নাম্বার হলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। তদন্ত বাহিনীর প্রতিবেদনে আসলো তার বিরুদ্ধে 4টা মারাত্মক ধরনের অভিযোগ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজেই ইরাকের কুয়াইফা অঞ্চলে যাব। সাঈদ ইবনে আমের যদি অপরাধী হয় তাহলে তার অপরাধের বিচার আমি নিজ হাতে করব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি যদি ইমামদারদেরকে ক্ষমতা দান করেন তাহলে অন্যায় কাজে বাধা দেয়া এটা খলিফার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 22 নম্বর সূরা সূরাতুল হাজ আয়াত নম্বর 41 41 নম্বর আয়াত। তাফসিরে তাবারি থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, if I offer the political power to the religious persons, they will set up namaz, will give zakat, will order to true action and will forbid for bad activities. আমি যদি ইমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তাহলে তারা ক্ষমতায় বসে 4 দফা আইন বাস্তবায়ন করবে। 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে, 2 নাম্বার হলো যাকাত আদায় করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অন্যায় কাজে বাধা দেবে। যেহেতু আমি খলিফা, অন্যায় কাজে বাধা দেওয়ার দায়িত্ব আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়াইফা অঞ্চলে চলে গেলেন। যাওয়ার পরে গভর্নর সাঈদ ইবনে আমেরকে ডাক দিলেন। সমস্ত মুসাল্লিরা বসে আছে মসজিদে। তিনি ডান পাশে তাকে দাঁড় করালেন যে তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে তোমার মুসাল্লিরা, তোমার প্রজারা। এই 4টা অভিযোগের উপযুক্ত জবাব তোমাকে দিতে হবে। 1 নাম্বার হলো প্রতিদিন তুমি সংসদ ভবনে দেরি করে প্রবেশ করো। 2 নাম্বার হলো রাতের বেলা ইশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত তুমি কোনো মুসাল্লির সাথে দেখা দাও না, সাক্ষাৎ করো না। 3 নাম্বার হলো জুমার দিন সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত কেন তুমি মুসাল্লিদের সাথে দেখা করো না। 4 নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ হলো মাঝে মধ্যে তুমি কেন বেহুশ হয়ে যাও, অচেতন হয়ে যাও। এই 4টা অভিযোগের জবাব তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমের স্বামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, জবাবগুলো দাও। প্রথম হলো প্রতিদিন সংসদ ভবনে তুমি কেন দেরি করে প্রবেশ করো। তিনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, সংসদ ভবনে দেরি করে প্রবেশ করার কারণ হলো আমার স্ত্রী খুবই অসুস্থ মানুষ। আমার বাড়িতে রান্না করার মতন কোনো চাকর নাই, কোনো খাদেম নাই, যার কারণে আমি নিজ হাতে করে রান্না করি আর আমার স্ত্রীকে খাওয়াই দিয়ে আমি নিজে খেয়ে আসি, যার কারণে আমাকে সংসদ ভবনে আসতে দেরি হয়ে যায়। সমস্ত মুসাল্লিরা অবাক হয়ে গেল। 2 নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ রাতের বেলা তুমি কেন জনগণের সাথে দেখা করো না। সাঈদ ইবনে আমের বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার সময়টাকে 2টা অংশে ভাগ করে নিয়েছি। এই রাতের অংশটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি আর দিনের বেলার অংশটা আমি জনগণের জন্য ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন,
রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা তো তারাই যারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, তোমার বিরুদ্ধে তৃতীয় নাম্বারের যে অভিযোগ, জুমার দিন ফজর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত কেন তুমি মুসাল্লিদের সাথে দেখা করো না? তিনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, তার কারণ হলো আমার একটা মাত্র পোশাক, একটা মাত্র জামা, সপ্তাহে অন্য কোনো দিন পরিষ্কার করি না, জুমার দিন সকালবেলায় জামাটা পরিষ্কার করতে দিই, যেটা শুকাতে শুকাতে আমার জুমার আজানের সময় পর্যন্ত হয়ে যায়, যার কারণে আমি আমার কোনো জনগণের সাথে দেখা দিই না। চতুর্থ নাম্বার হলো মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যাও? তিনি বললেন, ও আমির আল মুমিনিন হযরত ওমর, আপনিও যদি আমার জায়গায় থাকতেন আপনিও মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। বলে কারণ কি? বলে খাবায়েবের নির্যাতনের কথা আমার চোখে মনে পড়ে, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, মক্কার কাফেরেরা তাকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তাকে জেলখানায় পাঠালো, তার খাবার বন্ধ করে দিল। এই খাবায়েবের এবার যখন ফাঁসিতে ঝুলাবে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম। এবার খাবায়েবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খাবায়েব রাদিয়াল্লাহু আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। লোকজন জিজ্ঞাসা করতেছে, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? সে বলছে, মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাত দেখিয়ে দিচ্ছে। খাবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো, ফাঁসিতে দেওয়া হবে। তার পূর্বে তিনি দাবি করলেন, আমাকে উজু করে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ করে দাও। সুন্দর করে উজু করলেন, নামাজের জন্য তিনি দাঁড়ালেন। প্রথম রাকাতটা লম্বা করলেন, তিনি ভাবলেন দ্বিতীয় রাকাত যদি লম্বা করে কাফেররা ভাববে খাবায়েব মনে হয় ভয় পেয়েছে, তাই দ্বিতীয় রাকাতটা তিনি সংক্ষেপ করলেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি খাবায়েব তোমার কাছে এতটুকুন কামনা করে আমি তো মনে হয় বাঁচবো না, কারণ জান্নাতের সুঘ্রাণ আমি নাকে পাচ্ছি। তোমার কাছে ফরিয়াদ করি আমার সালামটা তুমি রসুলের কাছে পৌঁছায় দিও। খাবায়েবকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। এবার খাবায়েবকে শহীদ করা হলো। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তবু ঈমান বিক্রি করে নাই। ও আমার, এই দৃশ্যের কথা যখন আমার মনে পড়ে নিজেকে খুবই অসহায় মনে হয়, কারণ আমি ইসলাম গ্রহণ করি নাই। এই দৃশ্যটা আমি নিজ চোখে দেখেছিলাম, কেন আমি অন্যায়ের প্রতিবাদ করি নাই? এই খাবায়েবের নির্যাতনের কথা যখনই স্মরণ হয় তখনই আমি জ্ঞান হারা হয়ে যাই। হাজার হাজার মুসাল্লি অবাক হয়ে গেল। সাইদ ইবনে আমের প্রশ্নের জবাব শুনে সবাই দাঁড়িয়ে গেল, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া সাইদ ইবনে আমেরকে জড়িয়ে ধরলেন। সমস্ত মুসাল্লিরা বলল, এমন নেতা যদি আমাদের মাঝে থাকে জনগণ কখনো কষ্ট পাবে না। এমন নেতা যদি আমাদের মাঝে থাকে তাহলে এই দুনিয়াটাই জান্নাতের বাগান হয়ে যাবে।